যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে, আমরা পরিষ্কার বলেছি সংস্কার হবে এবং এই খুনিদের জালেমদের টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার আমরা দেখব। এরপরে ক্রিয়ার পদ্ধতি নির্বাচন বাংলার জমিতে হবে। কিন্তু বর্তমান সরকার ঘোষণা করেছে নির্বাচন, সেই নির্বাচনের মধ্যে আমরা পরিষ্কার দেখছি এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড এখন পর্যন্ত তৈরি হয় না। লেভেল প্লেইং ফিল্ড যদি তৈরি না হয়, সেখানে আমাদের টাকার মায়া নাই, কথা বলে না নাই, আমাদের টাকার মায়া নাই। এখানে আমরা নির্বাচনে যাব, আর এখানে রাস্তাঘাটে যে তাণ্ডব এখন আমরা লক্ষ্য করছি, সাংবাদিকরা নিরাপত্তা মেরে ফেলায়। সোহাগের মতো ছেলেকে পাথর মেরে বর্বর যুগের ইতিহাস আর বানিয়েছে। সেখানে নারায়ণগঞ্জে দেখেছেন যখন দোকানের মানে অফিসের টাকা ভাড়া চাওয়ার জন্য গিয়েছে, তখন তাদের নির্ভরভাবে পিছিয়ে হত্যা করেছে। নিজেদের কৌশলে হয়তো ভাগাভাগি রকম অন্য কিছু প্রায় 2 সের উপরে নিজেরা নিজেরা তারা বন্ধ করে একটা আড়াই বছর ধরে গেছে। এই অবস্থায় কি লেভেল প্লেইং ফিল্ড আছে? কথা বলেন আছে? এই অবস্থায় আমরা নির্বাচনে কিভাবে যাব? লেভেল প্লেইং ফিল্ড না হওয়া পর্যন্ত এই জন্য আমরা পরিষ্কার ঘোষণা করছি, দৃশ্যমান আমাদের বিচার প্রক্রিয়া আমাদেরকে দেখাতে হবে। আর প্রশাসনের মধ্যে, নির্বাচন পদ্ধতির মধ্যে এবং যেখানে যেখানে প্রয়োজন সেখানে এই সংস্কার হওয়ার পরে আর ক্রিয়ার পদ্ধতিতেই নির্বাচন করতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা কষ্ট করে এসেছেন। আর এই দেশ আমার, এই দেশকে নিয়ে ভালো মন্দ এটা তৈরিও করতে হবে আমাদের। সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মাঠ কিন্তু রয়েছে, এই মাঠে যেন আর আগাছা জন্মাতে না পারে আমাদেরকে ফসল ফলাতে হবে। এই জন্যই আমরা ঘোষণা করেছি ইসলামের পক্ষে আল্লাহকে কবুল করে একটা ফাঁসও আমরা পাঠাবার কার্যক্রম শুরু করেছি। আলহামদুলিল্লাহ রয়েছে তাদেরকে নিয়ে আমরা নির্বাচনে একটা ছোটখাটো একটা অবস্থান তৈরি করার চিন্তা আমরা কাজ করছি। আল্লাহ কবুল করেন। আর এখানে আপনারা জানেন নির্বাচন নাগরিক এক আসনে ইসলামে আন্দোলন করেছি আল মাওলানা নাজির ইসলাম দিয়ে দিয়ে আপনাদের কাছে শান্তির প্রতি আপনাদের সামান্য হিসেবে রেখে আল্লাহ কবুল করে দেন। আর মানুষ বিশেষ করে আল্লাহ আপনাদের আমারও হিসেবে রেখে গেলাম। আল্লাহ ইসলামের দেশের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে আল্লাহ কবুল করে দেন।